শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে রিগ্রেশনের লিস্ট স্কোয়ার মেথড নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখেছো যে রিগ্রেশন লাইনে প্যারামিটার থাকে, তো এই প্যারামিটার এস্টিমেট করার জন্য আমরা লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিগ্রেশন লাইন অফ y on x y is equal to alpha plus beta x plus e। আমরা ধরে নিলাম যে আলফা এবং বিটা এর মান আমরা জানি এবং সেটা হচ্ছে আলফা হ্যাট বিটা হ্যাট। তাহলে এস্টিমেটেড রিগ্রেশন লাইন হবে y হ্যাট ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স। এই যে y এবং y হ্যাট এর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে মূলত আমাদের এরর টার্ম বা e। These deviations are measured by a quantity e, where e is equal to y minus y hat। y hat এর মান হচ্ছে আমাদের আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স। সো y hat এর মান যদি আমরা বসাই দেই তাহলে y minus alpha hat minus beta hat x। The deviations are called residuals। এই ডেভিয়েশন গুলোকে, এরর টার্মকে অনেক সময় রেসিডুয়ালও বলা হয়, আবার এরর করেসপন্ডিং ভ্যালু অফ y, অনেক সময় এগুলোকে এররও বলা হয়। এই যে এররের স্কোয়ার করে তার যদি আমরা সাম নেই তাহলে সেটাকে বলা হয় সাম অফ স্কোয়ারস অফ রেসিডুয়াল অর এরর সাম অফ স্কোয়ারস। আমাদের টার্গেট হলো এই এরর সাম অফ স্কোয়ারকেই মিনিমাইজ করা। The method of least squares is a neat solution of estimating alpha and beta in such a way that the sum of squares is a minimum। এই লিস্ট স্কোয়ার মেথড এমনই একটা মেথড যেটা আলফা এবং বিটাকে এমনভাবে এস্টিমেট করে যাতে করে সাম স্কোয়ার এরর, যেটা এরর সাম অফ স্কোয়ারস, এইটা একদম মিনিমাম হয়। The resulting estimators alpha hat and beta hat are called the least squares estimators of alpha and beta। সাম স্কোয়ার এররকে মিনিমাইজ করে আলফা এবং বিটা এর যে মান আমরা এস্টিমেট করে থাকি সেইটাই হলো মূলত লিস্ট স্কোয়ার এস্টিমেটস। তো আমরা এখন প্যারামিটার কেমন করে এস্টিমেট করা যায় একটা রিগ্রেশন লাইন থেকে, রিগ্রেশন মডেল থেকে, সেটা আমরা এখানে দেখব। এস্টিমেট দ্য প্যারামিটারস অফ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজিং অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। অথবা কোশ্চেন হতে পারে ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেটস অফ দ্য প্যারামিটারস আলফা এন্ড বিটা অফ দ্য রিগ্রেশন মডেল yi is equal to alpha plus beta xi plus ei। এখানে তোমরা জানো যে yi হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xi ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ei র্যান্ডম এরর টার্ম, আলফা হ্যাট হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তো আলফা হ্যাট এবং বিটা হ্যাট যদি আমাদের জানা থাকে, আমরা ধরে নিলাম যে আলফা হ্যাট এবং বিটা হ্যাট আমরা এস্টিমেট করেছি। এস্টিমেট করা হলে y হ্যাট হলো আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট xi। তাহলে এখান থেকে ei হচ্ছে y মাইনাস yi হ্যাট, মান yi হ্যাট এর যদি বসাই দিই আমরা তাহলে yi মাইনাস আলফা হ্যাট মাইনাস বিটা হ্যাট xi। এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি এবং সাম নেই তাহলে আমরা সামেশন ei স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন yi মাইনাস আলফা হ্যাট মাইনাস বিটা হ্যাট xi হোল স্কোয়ার। এই যে সামেশন ei স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের এরর সাম অফ স্কোয়ারস।
এইটাকেই আমরা মূলত মিনিমাইজ করতে যাচ্ছি। তো মিনিমাইজ করতে গেলে আমাদের একবার আলফা এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে সেইটা সমান 0 বসাইতে হবে, আর একবার বিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সেটা সমান 0 বসাইতে হবে। কারণ এররের সর্বনিম্ন মান 0 হতে পারে, এটা কখনো নেগেটিভ হতে পারে না, কারণ এররটা সর্বনিম্ন 0 হতে পারে। তাহলে আমরা ডেরিভেটিভ করি আলফা হ্যাট এর সাপেক্ষে এবং সেটা সমান 0 হবে। তো আলফা হ্যাট দিয়ে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে মাইনাস আলফা হ্যাট ওয়াই কনস্ট্যান্ট, মাইনাস আলফা হ্যাটকে করলে হবে -1। প্রথমেই পাওয়ার আছে, পাওয়ারকে সামনে নিয়ে গেলাম, তারপরে ভিতরে শুধুমাত্র আলফা হ্যাটের সাপেক্ষে করলে এখানে -1 একটা গুণ হবে, আর বাদ বাকিগুলো 0 হবে। তো -1 গুণ করে দেই, উভয় পক্ষে যদি গুণ করি তাহলে আমাদের সামেশন yi মাইনাস আলফা হ্যাট মাইনাস বিটা হ্যাট xi ইকুয়াল টু 0 থাকে। এটাকে জাস্ট আমরা সিম্পলিফিকেশন করব, সামটাকে সবার সাথে দিয়ে দিব আলাদা করে, সামেশন yi মাইনাস n আলফা হ্যাট মাইনাস বিটা হ্যাট সামেশন xi ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আলফা হ্যাট এর মান বের করা। আলফা হ্যাটটাকে বাম পাশে রেখে বাকিগুলো ডান পাশে পার করে দিলাম। এইটাকে পুরো ইকুয়েশনটাকে যদি আমরা n দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আলফা হ্যাট ইজ ইকুয়াল টু y বার মাইনাস বিটা হ্যাট x বার। এবার যদি আমরা বিটা হ্যাট এর মান এস্টিমেট করতে চাই তাহলে বিটা হ্যাট এর সাপেক্ষে ডেরিভেটিভ করব সামেশন ই স্কয়ার কে, এবং সেটা করলে 0 হবে। এবার যদি পরের অংশটাকে করি, এখানেও পাওয়ার 2 আছে, বাইরে বের করে দিলাম, yi কে করলে 0, আলফা হ্যাট কে করলে 0, মাইনাস বিটা হ্যাট xi কে করলে মাইনাস xi। জাস্ট আমরা গুণ করে দিব, গুণ করে দিলে সামেশন xi yi মাইনাস আলফা হ্যাট xi মাইনাস বিটা হ্যাট xi স্কয়ার, সামটাকে সবার সামনে দিয়ে দিলাম, সামেশন xi yi মাইনাস আলফা হ্যাট সামেশন xi মাইনাস বিটা হ্যাট সামেশন xi স্কয়ার। আলফা হ্যাটের মান আছে আমাদের y বার মাইনাস বিটা হ্যাট x বার, আলফা হ্যাটের মান আমরা বের করে রেখেছি, এটা আমরা এখন বসায় দেব আলফা হ্যাটের জায়গায়। তাহলে y বার মাইনাস বিটা হ্যাট x বার সামেশন xi মাইনাস বিটা হ্যাট সামেশন xi স্কয়ার, যা ছিল তাই। তারপরে গুণ করে দিলাম y বার সামেশন xi প্লাস বিটা হ্যাট x বার সামেশন xi মাইনাস বিটা হ্যাট সামেশন xi স্কয়ার, সামেশন xi yi মাইনাস y বার সামেশন xi ইকুয়াল টু n x বার, কারণ হচ্ছে x বার ইজ ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n, x বার ইজ ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n, তাহলে সামেশন xi ইজ ইকুয়াল টু n x বার প্লাস বিটা হ্যাট n x বার, তো x বার গুণ করলে স্কয়ার আর n মাইনাস বিটা হ্যাট সামেশন xi স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার সামেশন xi yi মাইনাস n x বার y বার এই দুটোকে বাম পাশে রেখে বাকিগুলো ডান পাশে পার করে দেই যদি, এবং বিটা হ্যাটকে যদি কমন নেই, এই পাশে বিটা হ্যাট n x বার স্কয়ার প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এবং এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। বিটা হ্যাট কমন নিলাম এবং ডান পাশে পার করে দিলাম, তাহলে বিটা হ্যাট ইনটু সামেশন x i স্কয়ার মাইনাস n x বার স্কয়ার। এবার জাস্ট বিটা হ্যাটের মানটা যদি আমরা বের করি এখান থেকে, তাহলে আমরা সামেশন xi yi মাইনাস n x বার y বার ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার মাইনাস n x বার স্কয়ার, এটাকে নিম্নে আমি দেখাচ্ছি। দুটা আলফা হ্যাটের মান তোমরা আগেও দেখেছো একই, বিটা হ্যাটকে আমরা এইভাবেও লিখতে
পারি, কারণ সামেশন এক্স এক্স ডিভাইডেড বাই এন বা সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন ইজ ইকাল টু হচ্ছে এক্স বার, এবং সামেশন ওয়াই ইজ ইকাল টু সামেশন ওয়াই, যদি আমরা এখানে ওয়াই বারকে ভেঙে দিই তাহলে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন হয়। মূলত এটাকে ভাঙলে আমরা এইটাই পাই, যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কোরিলেশনের উপরে যে টার্মটা ছিল সেই টার্মটা আর এই টার্মটা হচ্ছে এই দুটো একই টার্ম। তো আমরা রিগ্রেশন লাইন থেকে কিভাবে প্যারামিটার এস্টিমেট করা যাবে, আলফা হ্যাট এবং বিটা হ্যাটের মান বের করা যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমার কাছে এক্স এবং ওয়াই ডেটা দেওয়া থাকে, এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে আমি এক্স বার বের করতে পারবো, ওয়াই বার বের করতে পারবো। ঠিক একইভাবে এই যে সামেশন এক্স আই ওয়াই আই বা সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স সামেশন ওয়াই, এন এর মান নাম্বার অফ অবজারভেশন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এগুলো প্রত্যেকটা মান আমি ডেটা থেকে বের করতে পারবো, এবং বিটা হ্যাটের মান প্রথমে বের করে নিব, তারপরে আলফা হ্যাটের মান বের করব বিটা হ্যাটের সাহায্যে। তো এইভাবে আমরা যে কোনো রিগ্রেশনের প্যারামিটার এস্টিমেট করতে পারি। তো আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় ভালোভাবে এটা প্র্যাকটিস করবা, লিখে লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করবা, বা যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে অথবা ইনফর্ম করতে পারো। আমি তোমাদেরকে যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।